চিন্তা করি কালার ভিশন, প্রাইমেট কালার ভিশন যেমন ধরেন সব প্রাণী কি একই রকম দেখে? আমরা যেভাবে কালারটাকে দেখি, লাল দেখি, নীল দেখি, সবুজ দেখি। সব প্রাণী কি আপনার আমার মতো করেই দেখে? এই জায়গাটাই তো প্রশ্ন। আমাদেরকে দেখতে হবে যে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আমরা পার্সোনালি আমরা রিলেট করতে পারবো। সবাই একই রকম দেখে না। এই যে সবাই একই রকম দেখে না, আমি অনেকগুলা উদাহরণ দিয়েছি। শুধু দেখা না, শোনা আ বা পারসেপশন সেটা বিভিন্ন ধরনের পারসেপশন। তো আমি ১ম এ কালার ভিশন দিয়েই আলোচনাটা শুরু করলাম। যারা যুক্ত হতে চান যুক্ত হওয়ার লিঙ্কটা দেয়া আছে। আপনারা যুক্ত হতে পারেন। তো কালার ভিশন আ মূলত এই যে ভিন্ন দেখার যে জায়গাটা, প্রাইমেটস দের ভিতরে কালার ভিশন ইভলভ করছে ভিন্ন একরকমভাবে। অন্যান্য প্রাণীর ভিতরে কালার ভিশন ইভলভ করছে ভিন্ন রকমভাবে। তাহলে যদি আমরা এখন কালারটাকে এখানে গুরুত্ব দিই, তাহলে দেখতে পারবো যে কেউ বেশি ভালো দেখতেছে, কেউ কম ভালো দেখতেছে। এই যে দেখার যে যোগ্যতা, আপনার চোখের যে লেন্স আছে, রেটিনা আছে, কর্নিয়া আছে, তারা ফটো সেনসিটিভ সেলগুলো কিভাবে কাজ করতেছে? সবার ফটো সেনসিটিভ সেলগুলো একইভাবে যে কাজ করবে তা তো নয়। এখানে আবার মিউটেশন এর কারণে যে ভিন্নতা আছে, সেই ভিন্নতার কারণেও দেখার ভিন্নতা আছে। এখানে নারীরা যে পুরুষদের মতো একই রকম দেখে তাও কিন্তু না। এখানে আ ক্রোমোজোমাল ডিস্ট্রিবিউশন এর কারণে, পার্থক্যের কারণে ভিশন দেখার ক্ষেত্রেটাও পার্থক্য আছে। তো এই যে পার্থক্য বারবার বলতেছি, ভেরিয়েশন বলতেছি। পোকামাকড় প্রকৃতিকে একভাবে দেখতেছে। আ ম্যামালসরা একভাবে দেখতেছে। ইভেন ম্যামালস এর ভিতরে প্রাইমেটস এর ভেতরেও পার্থক্য আছে। যেমন ধরেন মানকিসদের ভেতরেও পার্থক্য আছে। ওল্ড ওয়ার্ল্ড মানকিস এবং নিউ ওয়ার্ল্ড মানকিস তারাও কিন্তু ভিন্নভাবে দেখতেছে এবং এটা কিন্তু ডিপেন্ড করতেছে সে কিভাবে ইভলভ হইছে এবং তার ক্যাপাসিটি কিরকম। যেমন ডগ বা আপনি যদি চিন্তা করেন ক্যাট তারা কিন্তু আ একই ভাবে দেখে না।